ভিউ, আপনারা জানেন নিউট্রিচার্জ ভিউ এর প্যাকের মধ্যে এক একটা ক্যাপসুলের মধ্যে 20 mg লিউটিন এবং 4 mg জিয়াজান্থিন আছে, এবং তার সঙ্গে সঙ্গে 1 mg মেসোজিয়াজান্থিন আছে, এবং এরকম কিছু ইনগ্রেডিয়েন্ট আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই প্রোডাক্টটা আমরা 12 বছরের নিচের বাচ্চাদের দিতে পাচ্ছিলাম না, কারণ এটা ক্লিনিক্যালি প্রুভেন যে বাচ্চাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে 10 mg লিউটিন এবং 2 mg জিয়াজান্থিন, জাস্ট হাফ। তাহলে হাফ যদি দিতে হয় তাহলে আমাদের কাছে সেই ইয়েটা ছিল না, এবং তা যদি হয় তাহলে আমাদের একটা বিরাট বড় প্রবলেম হচ্ছিল, বাচ্চাকে আমরা দিতে পাচ্ছি না। কিন্তু বাচ্চাদের এটা দরকার কেন, চলুন আমরা সেইটা দেখে নিই, বাচ্চাদের কেন দরকার। হাসিম স্যার হ্যান্ড লোয়ার করে রাখুন প্লিজ, এখন আমরা ইয়ে করে নিই, হ্যাঁ আগে আলোচনা করে নিই। অ্যাকচুয়ালি আমাদের বাচ্চারা কন্টিনিউয়াসলি স্ক্রিনের উপর বসে আছে, স্ক্রিন কন্টিনিউয়াসলি তারা চোখ একেবারে স্ক্রিনের দিকে করে রেখেছে, মোবাইলে নানাভাবে গেমস খেলছে, নয় কার্টুন দেখছে, নয় এটা দেখছে, নয় ওটা দেখছে, নানা রকমের ব্যাপার কন্টিনিউয়াস চলছে। এবং আপনারা এটা জানেন বোধহয় যে আমাদের মাথার যে মস্তিষ্কে মানে আমাদের ব্রেন পাওয়ার যেটা, সেই পাওয়ারের 65% আমাদের চোখ টেনে নেয়, অর্থাৎ চোখ এই 65% অফ দ্য টোটাল পাওয়ার এটা ইউজ করতে থাকে। তাহলে আমাদের মাঝে মাঝে আপনি দেখবেন ল্যাপটপ বা ইয়েতে সিপিইউর কত পার্সেন্ট ইউজ হচ্ছে সিপিইউর পাওয়ারে, সেটা মাঝে মাঝে দেখায়। তো অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের যে টোটাল পাওয়ার, এই শক্তি এর 65%ই ইউজ করে নেয় আমাদের চোখ। তাহলে আমাদের চোখটা কত ইম্পর্টেন্ট, কত রকমের ইনফরমেশন ও কন্টিনিউয়াসলি মাথাকে দিয়ে যাচ্ছে, এবং মাথা কন্টিনিউয়াসলি সেগুলোকে অ্যানালাইজ করছে। তো সুতরাং ব্যাপক পরিমাণে মাথার যে টোটাল পাওয়ার ওটা ইউজ হয়ে যাচ্ছে চোখের জন্য। এবং আরেকটা ইনফরমেশন ভীষণ ইম্পর্টেন্ট, যে আমরা এই একটু আগে আজকে সারা দিন ধরে আমার বিভিন্ন রকমের ট্রেনিং চলছে, এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল দেখাও চলছে, কারণ আমাদের বিভিন্ন রকমের ইয়েগুলো দেখতেই হয়, বিভিন্ন এটা এ বলছে ওটা ও বলছে, সবকিছু খবর রাখতে হয়। এখন বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াস মোবাইল দেখার ফলে প্রবলেম চোখের উপর হয়। এবং আপনারা জানেন বোধহয় যে চোখ 20 মিনিট, মানে আপনি যদি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, মানে মোবাইলের দিকে তাকিয়ে থাকেন, বা আমি এই মুহূর্তে ল্যাপটপের দিকে তাকিয়ে আছি, এর 20 মিনিট হতেই মানে 20 মিনিট হলেই আমাদের চোখ ক্লান্ত হতে আরম্ভ করে। কিন্তু আমরা কি 20 মিনিট পরে চোখকে ছেড়ে দিই? না, আর দরকার নেই, এই যে এই ট্রেনিং চলবে এটাও তো 1 ঘন্টা চলবে, এরপরে আবার একটা ট্রেনিং ইমিডিয়েট, মানে 8:55 শেষ করবো, আবার একটা ট্রেনিং স্টার্ট হয়ে যাবে, এইভাবে কন্টিনিউয়াস চলে। তো অ্যাকচুয়ালি আমরা ছাড়তে পারি না, স্ক্রিনটাকে আমরা ছাড়তে পারি না। শিশুদের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার, এরা হয় গেমে একেবারে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আজকে ডেটে, অথবা সিনচ্যান দেখছে, অথবা এটা দেখছে ওটা দেখছে, কন্টিনিউয়াসলি তারা মোবাইলে একেবারে অ্যাডিক্টেড হয়ে গেছে, বলা যেতে পারে মোবাইলে অ্যাডিক্টেড। এবং এর একটা বিরাট বড় ক্ষতি তাদের জীবনে হয়ে যাচ্ছে। আরো বড় প্রবলেম হচ্ছে, আগের দিনে বড় বড় টিভি ছিল, এবং টিভি গুলো প্রায় 8 ফুট দূরে থাকতো, 8 ফুট দূর থেকে আমরা দেখি বা এখনো দেখি। কিন্তু আস্তে আস্তে স্ক্রিন এমন ছোট হচ্ছে, ধীরে ধীরে আমাদের এলইডি স্ক্রিন আরো ছোট হয়েছে, ল্যাপটপ এসছে আরো ছোট হয়েছে, ট্যাব এসছে আরো ছোট হয়েছে, এবং এখন মোবাইল এসে গেছে, ভীষণই ছোট হয়ে যাচ্ছে। তার ফলে বেশি দূর থেকে এই ছোট স্ক্রিনে আমাদের দেখতে গেলে আমাদের চোখকে সবসময় বেশি ফোকাস করতে হয়, তার ফলে চোখের পেশিগুলোর উপর অনেক বেশি স্ট্রেন পড়ে যায়, আর তার ফলে চোখটা অনেক প্রবলেম করতে আরম্ভ করে। আর তার সঙ্গে সঙ্গে ডিজিটাল আই স্ট্রেনটাও বাড়তে আরম্ভ করে, ডিজিটাল আই স্ট্রেনটা বাড়তে আরম্ভ করে। তাহলে আমাদের স্ক্রিন ছোট হওয়ার ফলে ছোটদের মানে বাচ্চাদের, যারা ধরুন মানে 0 বছর থেকে 12 বছর পর্যন্ত, তাদের উপর চাপ পড়তে থাকে। কারণ একটি ছোট্ট বাচ্চা, মানে আমরা ট্রেনে যেতে যেতে আমি অনেক সময় দেখেছি যে 1 বছরের বাচ্চা, তাকেও ও খেতে চাইছিল না, মা কি করলেন, একটা মোবাইলে একটা কিছু ওই এটা ওটা কার্টুন ফার্টুন চালিয়ে দিলেন, তো ও দেখতে আরম্ভ করলো, এবার মা ওকে, ও ওইটা দেখছে আর মা ওকে ঠুসে ঠুসে মুখের মধ্যে দিচ্ছে, খাওয়ানো হয়ে যাচ্ছে। এই যে সহজ রাস্তাটা, এটা আমরা বুঝে পাই না যে আমরা বাচ্চাটার কত বড় ক্ষতি করছি। আলটিমেটলি বাচ্চাটা প্রচন্ড অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এবং আমরাও দেখুন আজকে ডেটে এমনই একটা পরিস্থিতি, এক একটা পরিবারে ধরুন 4 জন আছে, 4টে মোবাইল আছে, 4জনই মোবাইলের উপর ডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াসলি মোবাইল দেখছে। মানে এমনই একটা ভাব যে তারা কত ব্যস্ত মোবাইল নিয়ে। আমাদের তো ব্যস্ত থাকতেই হবে, অফিসিয়াল কাজে আমাদের ব্যস্ত থাকতে হয়, সারা দিন অফিসিয়াল
কাজ চলছে, সারা দিন বিভিন্ন ধরনের ইয়ে চলছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হয়তো মানে যতজন আছে ততজনই তারা মোবাইলে অ্যাডিক্টেড। তার ফলে কি হচ্ছে, পরিবারের যে একটা মানে একটা বাঁধন সেটাও কিন্তু আলগা হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাচ্চারা প্রচন্ড ভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইলে। বাচ্চা যখন খাওয়ার সময় মোবাইল দেখছে, কোথাও যাচ্ছে তখন মোবাইল দেখছে, এইভাবে কন্টিনিউয়াসলি মোবাইল দেখেই যাচ্ছে। আর মোবাইল যত বেশি দেখছে তত তার মারাত্মক রকমের চোখের ক্ষতি হয়ে যাচ্ছে। চোখের ক্ষতিটা কিরকম হয় না, এই যে ব্লু লাইট এটা তার চোখে ঢুকে তার মানে চোখের প্রথমের দিকে যে পার্টটা আছে সেই পার্টটাকে মানে ইয়ে করে ক্রস করে একেবারে ভেতরে রেটিনায় গিয়ে ধাক্কা মারে। এবং দেখুন আমাদের অন অ্যান এভারেজ স্ক্রিন টাইম দেখুন, আমরা দেখছি যে 0 থেকে জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত বাচ্চারা অ্যাভারেজ 1 ঘন্টা করে মোবাইল দেখছে। এখানে একটা কথা বলি, বহু মানুষের, ভারতবর্ষে প্রচুর গরিব মানুষও আছেন যাদের বাড়িতে এই ধরনের বড় মোবাইল নেই, তার ফলে সেই বাচ্চারা দেখছে না। তার ফলে যে স্ক্রিন টাইমটা ওটা অ্যাভারেজ করতে গেলে অনেক একটা কমে আসছে। কিন্তু আপনি যদি দেখেন এক একটা পরিবারে একটা 1 বছরের বাচ্চা দিনে অন্তত 4 ঘন্টা মোবাইল দেখছে। তার খাওয়ার সময় তাকে মা মোবাইল ধরে দিচ্ছে, ঘুমানোর আগে আগে বাবা মোবাইল ধরে দিচ্ছে, মোবাইল দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়ছে। এই যে ঘুম পাড়ানোর এক ব্যাপার, আগেকার দিনে যেটা হতো যে মানে গান গেয়ে মায়েরা বা ঠাকুমারা গান গেয়ে ঘুম পাড়াতেন, সেই ব্যাপারটা নেই। কি সুন্দর একটা সুন্দর পরিবেশ তৈরি হতো এবং সেখানে মনে হতো যেন অনেক রূপকথার মানুষরা এসে গেছে। এই যে ছোট বাচ্চাদের এই যে ব্যাপারটা ছিল, অর্থাৎ তার ব্রেনটাকে সে কাজ করাচ্ছে। আর সে যখন মোবাইল দেখছে তার ব্রেনটাকে কোনো কাজ করাচ্ছে না, ব্রেনটা শুধু যা আছে তাই দেখছে, এ নিজে খুব একটা অ্যানালিসিস করছে না। যা আছে এই একজন হাসছে, একজন লাফাচ্ছে, একজন উল্টো হয়ে চলছে, এই ধরনের অদ্ভুত অদ্ভুত ব্যাপার। কেউ চুল আঁচড়াচ্ছে সেটা নিয়েও ভিডিও করছে, আর আমরা হাঁ করে তাকিয়ে আছি সেই দিকে। এর ফলে দেখুন বাচ্চাদের চোখের অবস্থা মারাত্মক খারাপ